আমাদের অনুভূতিটা হচ্ছে যে মানুষ অনেক সময় মনে করে না আমি একটা ব্যবসা করতেছি, আমার পরিবারে নতুন অতিথি আসবে, আমার পরিবারে আত্মীয় স্বজনের আগমন আসবে, তার থেকেও বেশি আমাদের আনন্দ। কারণ আমাদের সংগঠনের প্রিয় নেতা আসতেছেন প্রায় 2 দশক পর, 2 দশক মানে 20 বছর পর চট্টগ্রামে আসতেছেন। কারণ সেই জন্য আমরা নেতাকর্মীরা তো উৎফুল্লই, পাশাপাশি জনগণও উৎফুল্ল। কারণ 17 বছর ধরে তাদের মুখের ভাষা কেড়ে নিয়েছেন স্বৈরাচারী হাসিনা। তারা শান্তিভাবে তাদের নিজের মনের ভাব প্রকাশ করতে পারে নাই। এই যখন 5ই আগস্টের পর পতন হয়েছে, তাদের মনের ভাব প্রকাশ করার জন্য মনে করতেছে যে বিএনপি একমাত্র তাদের জন্য, তাদের অধিকার আদায়ের জন্য, তাদের কথা বলার জন্য, তাদের সমস্যা সমাধান করার জন্য বিএনপি একমাত্র সংগঠন। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমি আগে বলছি, এটা হচ্ছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চট্টগ্রামে স্বাধীনতা ঘোষণা করেছেন, উনি চট্টগ্রামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সুতরাং চট্টগ্রামবাসীর অনেক অনেক দায়িত্ব, কারণ চট্টগ্রামকে নেত্রীও ভালোবাসতেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও ভালোবাসতেন এবং তারেক জিয়াও ভালোবাসেন। সেই জন্য চট্টগ্রামবাসীর দায়িত্ব কর্তব্য বেশি, ধানের শীষকে বিজয়ী করে সংসদে পাঠানো। আর তারেক জিয়ার কাছে আমাদের অনুরোধ হবে যে শ্রমজীবী মানুষ, আমি একজন শ্রমিক নেত্রী, শ্রমজীবী মানুষের যেই সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আগামী সংসদে গেলে উনি প্রধানমন্ত্রী হলে সমস্যা সমাধান করবেন এবং নিম্নতম মজুরি উনি সেটা শ্রমিকদের জন্য তুলে ধরবেন এবং সেটা পাশ করবেন এবং যেই যে শ্রম আইনগুলো সংশোধন করা দরকার তিনি সেই শ্রম আইনগুলো সংশোধন করবেন। আর আমাদের শ্রমিক প্রতিনিধি হিসাবে ওখানে উনি একজন মন্ত্রিত্ব দিবেন। আমাদের তারেক জিয়ার কাছে এটাই দাবি এবং জনগণের কাছে, আমাদের নেতাকর্মীর কাছে একটাই দাবি হচ্ছে আমরা সবাই 12 তারিখ ধানের শীষে ভোট দিয়ে আমাদের যারা প্রার্থী আছে সবাইকে জয়যুক্ত করে আমরা সংসদে পাঠাবো এবং তারেক জিয়ার হাতকে শক্তিশালী করব এবং উনি আবারও প্রধানমন্ত্রী হবেন, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।